আমি বাড়ি চলে গেলাম। কি গো, ঘরে বিক্রি করার মতো কিছুই তো নেই। আর একটা সপ্তাহ হয়ে গেল, ঘরে চাল ডাল কি সবই বাড়ান্ত হয়ে গেছে। ছেলে মেয়েগুলো খিদেতে কাঁদছে। বলছে কি, তুমি এই থালাটা বিক্রি করে নাও, একটু চাল ডাল নিয়ে আসো, তাহলে ছেলে মেয়েগুলো খেতে পারবে। তুই কি খাবি কিছু? খাবি? আয় 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 খাবি আয় 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 হ্যাঁ খাবি? কি হলো, কি হলো? কি হলো? কি দেখ, কি বলছি? কি হয়েছে কি? তুমি মদ খেয়ে আসলে? হ্যাঁ, হ্যাঁ মদ খেয়েছি। তোমাকে আমি কি বললাম? বললাম ওটা বিক্রি করে একটু চাল ডাল নিয়ে আসো, ছেলে মেয়েগুলো না খেয়ে বসে আছে, দুটো ভাত খাবে বলে। আর তুমি মদ খেয়ে আসলে। অত কথা কথা এত খাই খাই কিসে? খাই খাই মেয়ে মানুষের অত খাই খাই কিসে? খাই খাই করবে না। খাই খাই ভালো না, মেয়ে মানুষের খাই খাই ভালো। তোমাকে আমি বললাম ওটা বিক্রি করে একটু চাল ডাল নিয়ে আসো, ছেলে মেয়েগুলো মুখে দিতে হবে। তুমি কি করলে? সেই পয়সা দিয়ে মদ খেয়ে আসলে। কি করবো? আমি সব বুঝি। আজকে কতদিন যাবৎ তোমাদের আমি কোনো খাবার এনে দিতে পারছি না। মদটা খেয়েছি কেন জানো? কিছুক্ষণ নিজেকে ভুলিয়ে রাখতে আমি আর পাচ্ছি না। সত্যি কি তুমি মদ খেয়ে কি ভুলে থাকতে পারছো? বলো তো, তুমি যে মদটা খেলে। অনেক চেষ্টা করেছি। কতদিন যাবৎ একটা টাকা আমার কাছে ছিল না। আজকে যে থালাটা বিক্রি করলাম আর লোভ সামলাতে পারলাম না। চেষ্টা করেছিলাম কিছুক্ষণের জন্য তো ভুলে থাকা যাবে না। আমি যে হতভাগা।